গাইস ওয়েলকাম ব্যাক। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি ইমো আলফা 2026-এর মধ্যে। আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই আপডেট কোনো হার্ড ডিভাইস আসছে কিনা। তো সেজন্য আজকের এই ভিডিওটা। হার্ড ডিভাইস ব্যবহার করার জন্য এখানে কিছু আপনাদের সিক্রেট ইউজ করতে হবে, যেগুলোর জন্য আপনার হার্ড ডিভাইসটা পারফরমেন্স হবে, ভালো পারফরমেন্স করবে বা দীর্ঘ টাইম আপনি এটা ইউজ করতে পারবেন। তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন, কোথাও স্কিপ করবেন না। যেহেতু আমি প্রথম পার্ট নাম্বার দিয়ে লগ ইন করে রাখছি, তাই আমি এখানে সরাসরি ঢুকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার প্রথম পার্ট, আর এখানে আমি নাম্বার দিয়ে সরাসরি লগ ইন করে রাখছি ভিডিওটা শর্টকাট দেখানোর জন্য। তো এখন আমি টু পার্টটাকে আপডেট করে দেবো। টু পার্টটা আপডেট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটার আলফার সম্পূর্ণ রূপ নেবে এবং আলফার সেটিংসগুলো আপনাদের মাঝে শেয়ার করবে। তার জন্য আমি এখান থেকে টু পার্টটাকে অবশ্যই আপডেট করে দেবো। টু পার্ট আপডেট করে দেওয়ার জন্য এখানে নিচে থেকে ট্যাপ করে জাস্ট ইনস্টল, দেন হচ্ছে আপনার ফোনের পাসওয়ার্ড চাইতে পারে, পাসওয়ার্ডটা সাবমিট করে দেবেন। তো আমি এখান থেকে সরাসরি আপডেট করে দিলাম। আপডেট করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করি, দেন হচ্ছে এখান থেকে রাইট বাটন ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পর আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটা অবশ্যই এখানে কনফার্ম করতে হবে, যেহেতু আপনার ফোনের যে পাসওয়ার্ডটা দেওয়া থাকে। পাসওয়ার্ডটা দেওয়া কনফার্ম হয়ে গেলে এটা অটোমেটিকলি প্রসেসিং হওয়ার পর আপডেট হয়ে যাবে। তো এখন আমি ফাঁকে আপনাদেরকে কয়েকটা কথা বলে নিই। অনেকে অ্যাপ্লিকেশনের মধ্যে নাম বসাতে চান, অ্যাপ্লিকেশনের কালার, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান। অনেকে আবার আছেন যে অ্যাপ্লিকেশনের মধ্যে নিজের চ্যানেল নেম বসাতে চান। সেই জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশনে এই রিলেটেড কিছু ভিডিও দেওয়া আছে। যেই ভিডিওগুলো আপনি যদি দেখেন তাহলে আপনি যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার চ্যানেল নাম কিংবা আপনার নিজের নেম বসাতে পারবেন, কীভাবে প্রোফাইল লোগো চেঞ্জ করবেন, একটা অ্যাপসকে, যে কোনো একটা অ্যাপকে সম্পূর্ণভাবে মডিফাই করতে পারবেন। তার জন্য অবশ্যই ডেসক্রিপশনের ভিডিওগুলো চেক করবেন। তাহলে এখান থেকে অনেক কিছু আপনাদের অ্যাপ্লিকেশনের কাজ শেখার আইডিয়া হয়ে যাবে। তো এখন যেহেতু টু পার্টটা আপডেট হয়ে গেছে, আপডেট হওয়ার পর আমি এটাতে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর জাস্ট একটু প্রসেসিং টাইম নেবে। এখানে কিছু পারমিশন ডিমান্ড করবে, জাস্ট অ্যালাউ করে দেবেন। তো এখান থেকে পারমিশনটা আমি গ্রান্টেড করে দিছি। গ্রান্টেড করে দেওয়ার পর জাস্ট আমার এখানে নেটটা অফ করা, তো আমি নেটটা অন করে নিচ্ছি। নেটটা অন করে দিলাম। অন করে দেওয়ার পর ওকে। তো এখন আমি এটাতে ট্যাপ করব। ট্যাপ করার পর জাস্ট একটু প্রসেসিং টাইম নেবে। প্রসেসিং টাইম নেওয়ার পরে এটা সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হবে। এখন কিন্তু অ্যাক্টিভ হয়েছে, বাট এটা কিন্তু এখানে দেখুন উপরে ৩টা অপশন আসছে মেবি, এখানে ৪টা অপশন আসবে। তার জন্য এটাকে আমরা আবারও এখান থেকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর আবারও হোম বাটন ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে আবার ট্যাপ করব, ভিতরে প্রবেশ করবে। ভিতরে প্রবেশ করার পর উপরে দেখতে পারতেছেন 4টা অপশন চলে আসছে, যদিও আগে 3টে আসছিল, মানে প্রসেসিং টাইমটা একটু সময় লাগে। তার জন্য ঘাবড়ানোর কোনো কিছু নেই। অবশ্যই এটা আপনারা একটু সময় দিতে হবে। একটা পার্টের সাথে যখন আরেকটা পার্ট অ্যাডজাস্ট হয় তখন কিন্তু একটু টাইম নেয়। সেক্ষেত্রে এটা টু পার্টের একটা অ্যাপ্লিকেশন, তার জন্য ঘাবড়ানোর কোনো কিছু নেই, একটু ট্রাই করবেন। তারপর এখানে দেখতে পারতেছেন নিচে প্লাস আইকন একটা অপশন দেখা যাচ্ছে, প্লাস আইকনে আপনারা ট্যাপ করে দেবেন। প্লাস আইকনে ট্যাপ করার পর এখানে নিচে দেখতে পারতেছেন মোর বলে একটা অপশন আছে, এই মোরে ট্যাপ করে দেবেন। মোরে ট্যাপ করে দেওয়ার পর জাস্ট আপনারা এখানে ইউটিউবার নীরব লেখা আছে, এই জায়গাতে যদিও ডিবাগ টুলস লেখা থাকে, তো এটাকে আমি কাজ করছি। তো এই কাজগুলো কিন্তু আপনারা শিখতে পারবেন, এই ব্যাপারে ভিডিও দেওয়া আছে। তো এখানে প্রবেশ করার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু ইউজ পরিমাণ সেটিংস, আলফার যেই সেটিংসগুলো থাকে, এটা আসলে বলার কোনো কিছুই নেই। এটা আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে আলফার কী সেটিংস থাকে, সেই সেটিংসগুলো সম্পূর্ণভাবে এখানে শেয়ার দেখাচ্ছে। তো দেখানোর পর এখানে আপনি কি করবেন, কোন জায়গায় কি করতে হবে, সেটা অবশ্যই এ ব্যাপারে আমি সম্পূর্ণভাবে পরবর্তীতে একটা ভিডিও দিয়ে দেব। যেহেতু আগের সেটিংসগুলো তেমন একটা চলে না, তো নতুন আপডেট একটা সেটিংস ভিডিও আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন, যেটা বর্তমান সেটিংস হিসাবে আপনি চালাতে পারবেন। তারপরও আমি পুনরায় আরেকটা সেটিংস ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করে দেব। তো এখানে আসার পর অনেকে ইউআইডি কোড নিয়ে আমাকে যথেষ্ট পরিমাণ হয়রানি করে থাকেন। ঠিক আছে? টেলিগ্রাম থেকে ধরে হোয়াটসঅ্যাপ পর্যন্ত আমাকে পার্সোনালি নক করে বলতে থাকেন, ভাই আমাকে একটা ইউআইডি কোড দিন, আমাকে একটা ইউআইডি কোড দিন। আসলে এই জিনিসটাকে আজকে প্রপার একটা সমাধান দিতে যাচ্ছি। আপনারা প্রত্যেকটা আলফার ভিতর থেকেই আপনারা ইউআইডি কোডগুলো বের করে নিতে পারবেন। তার জন্য অবশ্যই আপনার যে কাজগুলো করা লাগবে সেটা একটু মনোযোগ সহকারে দেখবেন। যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা অনেকেই অনেক কিছু বুঝতে পারেন না, যে কারণে আমার কাছে গিয়ে বারবার বলতে থাকেন যে ভাই একটা ইউআইডি কোড দেন, এটার এই সেটিংস কীভাবে, এটা তো ইনস্টল হচ্ছে না, এটা তো আপডেট হচ্ছে না। অনেক ধরনের প্রবলেম আপনাদের কেন হয়? কারণ পুরো ভিডিওটা আপনারা ওয়াচ করতে পারেন না। যদি পুরো ভিডিওটা সম্পূর্ণভাবে ওয়াচ করেন তাহলে আপনার আর কোথাও কোনো প্রবলেম আসার কথা না। তারপরেও আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পারতেছেন অ্যাবি, ঠিক আছে? এই যে মানুষের আইকনের সাথে যে অ্যাবিটা, এই অ্যাবিতে ট্যাপ করে দিবেন। অ্যাবিতে ট্যাপ করে দেওয়ার পর জাস্ট এইখানে দেখতে পারবেন 1, 2, 3 নাম্বারে অ্যাবি কনফিগারেশন, ঠিক আছে? তো এই অ্যাবি কনফিগারেশন কিন্তু খুবই সিক্রেট একটা বিষয়,
যারা ইউআইডি কোড বের করতে চান আর নাম্বারিং ইউআইডি কোডগুলো যদি বের করতে চান তাহলে অবশ্যই আপনার এই সেটিংসটা মনোযোগ সহকারে দেখতে হবে। এই এবি কনফিগারেশনে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন এরকম কিছু চাইনিজ আর ইংলিশ মিক্সডভাবে কিছু লেখা শো করতেছে, যেটা আপনাদের বোঝার কথা না, বুঝবেনও না। তো এখানে ট্যাপ করে দিয়ে আপনি জাস্ট কী করবেন, এখানে ইংলিশে ইউআইডি কোড লিখবেন, ঠিক আছে? ফার্স্ট অফ অল ইউ, দেন হচ্ছে আই, দেন হচ্ছে ডি, ঠিক আছে? ইউআইডি কোড লেখার পর আপনারা নিচে দেখতে পারতেছেন একটা ইউআইডি কোডের একটা অপশন চলে আসছে, যেটা ডিজেবল অবস্থায় আছে, নিচে দেখতে পারতেছেন। তো এটাকে জাস্ট আমরা এনেবল করে দেব। এনেবল করে দেওয়ার পরে এখন কিন্তু আপনি যে কোনো আইডিতে ভিজিট করে তার ইউআইডি কোডটা বের করতে পারবেন। তার জন্য অবশ্যই আমাদের একটু ব্যাকে যেতে হবে। তো আমি আবারও চলে গেলাম ব্যাকে যাওয়ার পর এখানে যদিও আমার কোনো পার্সন নেই, কারণ এখানে আমি পার্সোনালি কোনো পার্সনকে অ্যাড করিনি। তো পার্সন অ্যাড করিনি, তারপর আমি ট্রাই নিচ্ছি আমার কোনো পার্সোনাল কোনো কেউ আছে কি না। দুর্ভাগ্যবশত এখানে কেউই নেই। আমার এখানে যেহেতু নতুন খোলা হয়েছে তাহলে এখানে কোনো পার্সন নেই। তো আপনাদের যখন আপনাদের পার্সোনালি অনেকগুলা কন্ট্রাক্ট থাকবে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, প্রোফাইলে ট্যাপ করে দেবেন। প্রোফাইলে ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে, সরি আমি এখানে বোঝাতেও পারতেছি না, জাস্ট আপনারা কী করবেন, আমি আপনাদেরকে মুখেই বলে দিই। আপনারা সেই পার্সনের প্রোফাইলে ট্যাপ করে দিবেন। এই যে প্রোফাইলে ট্যাপ করে দিবেন, প্রোফাইলে ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম প্রোফাইলে এই জায়গায় যেমন এই যে যেই নামটা আছে, ইমো লেখাটা আছে, তো ধরেন এটা একজনের প্রোফাইল আইডি। এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনি যখন এখানে আবারও ট্যাপ করবেন, এখানে নিচে ইউআইডি কোড শো করবে। এখান থেকে জাস্ট ট্যাপ করে কপি করে নেবেন। আপনাদেরকে বোঝানোর জন্য, আসলে এইভাবে বোঝাতে পারবো না, তার জন্য আমি আমার পার্সোনালের কিছু মেম্বার আমার এই ইমোতে অ্যাড করে নিচ্ছি। তো সর্বশেষ আপনাদেরকে বোঝানোর জন্য আমি আমার পার্সোনালি একটা নাম্বারকে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর এখানে দেখতে পারতেছেন যে এখানে সেই আইডিটা শো করতেছে। এখন ওই সেটিংসগুলো যদি আপনি প্রপার কমপ্লিটলি করে থাকেন, তাহলে এই জায়গাতে আপনার কী করতে হবে, এখানে তার প্রোফাইলে ট্যাপ করে দিবেন। প্রোফাইলে ট্যাপ করে দেওয়ার পর এই যে এখানে প্রোফাইলটা দেখতে পারতেছেন, এই প্রোফাইলে আবারও ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন এখানে তার এই লাল কালারের লেখার মধ্যে লেখা আছে ইউআইডি, ঠিক আছে? এখানে একটু রং পেজ করে ধরলে এটার কপির অপশন চলে আসবে। চাইলে আপনি এখান থেকে সরাসরি কপি করে নিতে পারবেন। আশা করি বুঝাইতেই পারছি। তো আমি এখান থেকে এটা কপি করব না, আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট একটা আইডিয়া দিয়ে দিলাম। ইউআইডি কোডের জন্য যারা দুশ্চিন্তা করেন তাদের জন্য অবশ্যই দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তো আমার এখানে যে আইডিটাকে আমি কপি করতে চাচ্ছি, আমি আপনাদেরকে বুঝিয়ে দিই কোন আইডিটা স্ট্রং হয়ে থাকে। ঠিক আছে? এখানে প্রথম সিরিয়াল নাম্বারটা আপনারা দেখতে পারতেছেন 30 সিরিয়ালের, এটা ওই রকম একটা স্ট্রং হবে না, ওটা আপনারা ট্রাই করতে পারেন করলেও। এখানে যদি 10111111 প্রথম যদি এই সংখ্যাগুলো থাকে, তাহলে সেই আইডির ইউআইডি কোডটা অবশ্যই অনেক বেশি স্ট্রং থাকবে। আর যদি কোনো আইডি এরকম থাকে যে আইডিটা ব্যান খেয়ে গেছে কিন্তু এটার সিরিয়াল ইউআইডি কোডটা 1111-এর, সেই ক্ষেত্রে আপনার এটা 100% স্ট্রং হবে। আশা করি বুঝতে পারতেছেন যে আমি যে সিক্রেটগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি। ধরেন একটা ইমো দীর্ঘদিন চলার পর কোনো একটা কারণে সেটা পার্মানেন্টলি ব্যান করা হয়েছে। তো সেই ব্যান আইডির কোডটা যদি আপনি পান আর সেটা যদি 1111-এর হয়, তাহলে আপনি নিঃসন্দেহে ওই ইউআইডি কোডটা যদি ব্যবহার করেন, তাহলে মিনিমাম আপনি হার্ড ডিভাইস হিসাবে 6 মাস ইউজ করতে পারবেন আনলিমিটেড, ঠিক আছে? এটা খুবই স্ট্রং হয়ে থাকে। তো এটা কিন্তু একটা সিক্রেট ট্রিক্স, এটা আমি আপনাদেরকে বলে দিলাম। আর এখানে অবশ্যই 100 1111 এরকম সিরিয়াল অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন, কারণ এই ইউআইডি কোডগুলো অনেক স্ট্রং হয়ে থাকে। তো আশা করি বুঝতেই পারতেছেন। তো এখন আমি আরেকটা কথা বলে নিই আপনাদেরকে, যেটা বলা অবশ্যই অনেক অনেক ইম্পর্টেন্ট। আপনারা যেই ইমোটা দেখতে পারতেছেন বা যেই আলফাটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি, এটা কিন্তু অবশ্যই একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড। আপনারা যদি ভিডিওর সাইডে ফলো করেন, এক এক করে 6 ডিজিটের পাসওয়ার্ড থাকবে। সম্পূর্ণ পাসওয়ার্ড কানেক্ট করার পর আপনি এই ইমো আলফাতে অ্যাক্সেস নিতে পারবেন, তাছাড়া অ্যাক্সেস নিতে পারবেন না। আর এটা ডাউনলোড করার জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে। ওই টেলিগ্রাম লিঙ্কে টেলিগ্রামে জয়েন হয়ে দেন হচ্ছে আপনি সেই আলফাগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তারপর সম্পূর্ণ পাসওয়ার্ড দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। আরও বিস্তারিত সব কিছু জানার জন্য অবশ্যই টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করার অপশন আছে। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।